The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep, and miles to go before I sleep. ইংরেজ কবি রবার্ট ফ্রস্টের কবিতাটির শেষ স্তবকটি বাবু দেবপ্রিয় বড়ুয়া প্রায় তার কথনে লিখনে প্রকাশ করেন। ব্যক্তিজীবনেও কবিতার এই অংশটুকু সারমর্ম ধারণ করেন। তাঁর সমগ্র পেশাগত জীবনে, সাংগঠনিক জীবনে অতীতের ধারাবাহিকতাকে ধারণ করে, ঐতিহ্যকে লালন করে তিনি সামনে এগিয়ে চলেছেন। পেয়েছেন অনেক মহাজীবনের ঘনিষ্ঠ সাহচর্য, ঘুরেছেন পৃথিবীর পথে প্রান্তরে, সমৃদ্ধ হয়েছে অভিজ্ঞতার ঝুলি। প্রয়াত মহামান্য সংঘনায়ক ও প্রয়াত 28তম সংঘনায়কের চিন্তার সাথে নিজের মেধা, প্রজ্ঞা, চিন্তন শক্তির মিশ্রণ ঘটিয়ে সমাজ সদ্ধর্মের কাজ করে চলেছেন। ধর্মরাজিক মহাবিহারে 38 ফুট উচ্চতা বিশিষ্ট বুদ্ধরূপা, মুন্সিগঞ্জের বজ্রযোগিনীতে অতীশ মেমোরিয়াল স্তূপা ও মেডিটেশন সেন্টার সহ নবপণ্ডিত বিহার, ধর্মরাজিক মহাবিহার, বুদ্ধগয়াস্ত বাংলাদেশ টেম্পলের উন্নয়নের সাথে সম্পৃক্ততা, চায়না বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মুন্সিগঞ্জের বজ্রযোগিনীতে অতীশ দীপঙ্করের জন্মভিটায় অতীশ মেমোরিয়াল স্তূপা নির্মাণে অগ্রণী ভূমিকা পালন তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমার অত্যন্ত আমার করণীয় কর্মের মধ্যে আমার অগ্রদূত দেবপ্রিয় বড়ুয়া বাংলাদেশের গৌরব জ্ঞানসূর্য অতীত টেন্ডুলকারকে আমরা বলতে কিছু বছর থাকে মাধ্যমে ইতিহাসের পথর থেকে আলো পথ বদলে নিয়ে এসেছি। তাকে ঘিরে তার যত্নতা বৌদ্ধযোগীতে এবং ঢাকাস্থ ধন্যবাদী বৌদ্ধ মহাবীর ভূমিত কর্মসূচি হাতে নিয়েছি। এইসব কর্ম যজ্ঞে আমাদের সাথে হয়েছেন শ্রী দেবপ্রিয় বড়ুয়া, আমার অত্যন্ত প্রিয় দেবপ্রিয় বড়ুয়া। আমাদের যুবদলের বক্তব্য সভাপতি, যিনি বর্তমান যুগ্ম মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া দীর্ঘ 7 দশক আমার সাথে সদ্ধর্ম সমাজের অভিবৃদ্ধিতে অসামান্য অবদান রেখে যাচ্ছে। একজন দেবপ্রিয় বড়ুয়া একদিনে এতটুকু পথ পাড়ি দেননি। এই পর্যন্ত পৌঁছতে তাকে দিতে হয়েছে অনেক শ্রম, ত্যাগ, মেধা, সর্বোপরি কর্তব্যনিষ্ঠা। বাবু দেবপ্রিয় বড়ুয়া 1952 সালের 11 মার্চ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন হালদা বিধৌত পশ্চিম আউরখিল গ্রামের বিশিষ্ট সমাজসেবক রোহিণী রঞ্জন বড়ুয়ার ঔরসে এবং গুণবতী মাতা বিশাখা বড়ুয়ার উদরে জন্মগ্রহণ করেন। 8 ভাই বোনের মধ্যে দেবপ্রিয় বড়ুয়া সপ্তম। একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা দেবপ্রিয় বড়ুয়া লেখাপড়া শেষ করে 1973 সালে জাপানিজ কর্পোরেট ট্রেডিং হাউস মিটসুই অ্যান্ড কোম্পানি লিমিটেডে যোগদান করেন। নিজের তীক্ষ্ণ মেধা ও যোগ্যতায় এই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে তিনি পদোন্নতি পান। সমাজসেবক বাবা রোহিণী রঞ্জন বড়ুয়ার সাথে মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরো মহোদয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে একেবারে বাল্যকাল হতেই সমাজ সদ্ধর্মের প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। 1966 সালে পশ্চিম আবুরখিল জাগৃতি পরিষদে যোগদানের মাধ্যমে সংগঠনের হাতে খড়ি। 80-র দশকে আবুরখিলের প্রাণপ্রিয় সংগঠন আবুরখিল জনকল্যাণ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি দীর্ঘদিন এই সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বৌদ্ধ জনগোষ্ঠীর বৃহত্তর কল্যাণে বাবু দেবপ্রিয় বড়ুয়া বাংলাদেশি বৌদ্ধদের অন্যতম প্রাচীন সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাথে সম্পৃক্ত হন।
1980 সালে বৌদ্ধ যুব সম্মেলনে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হন। পরবর্তীতে তিনি সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দীর্ঘ 20 বছর সফলতার সাথে তার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এই সংগঠনকে ঘিরে তার কর্মধারা বহির্বিষয়ীয় ব্যাপৃত। ওনার অসামান্য কর্মদক্ষতার ফলে এ সংগঠনের অনেকগুলো প্রকল্পে নেতৃস্থানীয় পদে আসীন। আমাদের বাঙালি বৌদ্ধ সমাজের মধ্যে বেশ কয়েকটা আদর্শ গ্রাম আছে, তার মধ্যে আবুলকিল অন্যতম। এখানে শিক্ষায় দীক্ষায় ব্যবসা বাণিজ্যে সঙ্গীতে এবং নৃত্যকলায় আবুলকিল সবসময় 24 আগিয়েছিল। আবুলকিলের অনেক ঐতিহ্য বলবো না, মাত্র 3টা ব্যক্তি কথা বলবো আমি। কবি সর্বানন্দ, ডাক্তার আলমচন্দ্র বড়ুয়া, পণ্ডিত ধর্মরাজ বড়ুয়া, এই 3 জনে আবুলকিলকে বহু উপরে নিয়ে গেছে। এই যে পবিত্র মাটিতে পবিত্র সন্তান জন্মগ্রহণ করে, এই মাটিতেই জন্মগ্রহণ করেছে দেবপ্রিয় বড়ুয়া। দেবপ্রিয় বড়ুয়া এই মাটির সন্তান। দেবপ্রিয় বড়ুয়া একজন বিশ্বখ্যাত সমাজকর্মী, তাকে আমি ছোটবেলা থেকে দেখি। তো দেবপ্রিয় বড়ুয়ার সঙ্গে আমাদের সম্পর্ক হয়। প্রথম সে কৃষ্টিকলার সঙ্গে যোগদান করে, প্রথম কি হিসেবে সে তখন প্রথম যুবশাখার সভাপতি হয়। যুবশাখার সভাপতি হওয়ার পরে আস্তে আস্তে সে কেন্দ্রে চলে যায়। সেখানে গিয়েছে যুগ্ম মহাসচিব হয়। আমি মহাসচিব, সেই যুগ্ম মহাসচিব। যুগ্ম মহাসচিব হিসেবে সে মানে কৃষ্টিকলার সঙ্গে বিভিন্ন পর্যায়ের উন্নতিতে অবদান রেখে গেছেন। তার উল্লেখযোগ্য অনেক কিছু আছে, সেগুলো বারান্তরে বলা হবে। তার মধ্যে স্ট্যান্ডিং বুদ্ধমূর্তি, এটা তার জীবনের অক্ষয় কীর্তি। থাইল্যান্ডের রাজা পরিবারের অত্যাচারবলী এটা হয়েছিল। তো আজ দেবপ্রিয় বড়ুয়া ভদ্র নম্র, কোনো সময় আমি দেখিনি সে মানে কারোর সঙ্গে ঝগড়া করেছে। অত্যন্ত সুস্থ মস্তিষ্কের ছেলে। আমাদের প্রধান সঙ্গে প্রয়াত সভাপতি শুদ্ধানন্দ মাহাতো তাকে খুব স্নেহ করতেন। আমাদের প্রধান সঙ্গের যত মানে বৈদেশিক চিঠিপত্র সেই লিখত। প্রধান সঙ্গে ওয়েবসাইট করেছে এবং প্রধান সঙ্গের ওয়েলফেয়ার ট্রাস্ট করেছে, বিরোধী ওয়েলফেয়ার ট্রাস্ট, সেই সব কিছু আমার মূল্যে। কাজে সে এখন গুরু দায়িত্ব আছে। সে এখন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টিকলার সঙ্গে যুব মহাসচিব, বিশুদ্ধানন্দ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ধর্মদেব ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান এবং বুদ্ধ বিহার কমিটির সে মহাসচিব। এতগুলো দায়িত্ব তাকে এমনি দেওয়া হয়নি। তার মানে ব্যবহার, তার মানে মধুর স্বভাব, তার মানে কি আমাদের সমাজপ্রীতি, তার দেশপ্রীতি, তার মানে ব্যবহার, এগুলো তাকে এই পর্যায়ে নিয়ে গেছে। সবসময় আমার সে খবর রাখে। আর আমার জীবনের একটা দিক পরিবর্তন করেছে সে, আমার আজীবন সম্ভাবনা অনুষ্ঠান করে। সে যে এত বড় অনুষ্ঠান করেছে এটা বলা বাহুল্য। দেবপ্রিয় বলতে পারে, লিখতে পারে, অর্গানাইজ করতে পারে, ধর্মশীল, সহজে গরম হয় না, সহজে মেজাজ হারায় না, সকলের প্রতি তার সমান দৃষ্টি আছে। আমি তার নিরাময় দীর্ঘ জীবন কামনা করি। আমার বলার যে আর কিছু যদি থাকে আমি আমার বক্তৃতায় তার অনুষ্ঠানে বলবো। তার দীর্ঘ জীবন কামনা করি এবং তার স্ত্রীর প্রতি, তার সন্তানের প্রতি আমার মমতা দিলাম। সবাই সুখে হোক এবং তার জীবন দীর্ঘ জীবন লাভ করুক। ভবতু সর্বমঙ্গলম। আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্বের সাথেও রয়েছে তার গভীর যোগাযোগ। 1987 সালে তিনি থাইল্যান্ডের রাজা ভূমিবল
আব্দুল্লাদেজের ৬০তম জন্মদিনে রাজকীয় অতিথি হিসেবে যোগদান করেন। ১৯৮৮ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ ও বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ যুব এর কনফারেন্সে যোগদান করেন। তিনি অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত বিশ্ব বৌদ্ধ ও সৌভ্রাতৃত্ব সংঘ যুব এর কনফারেন্সে সহসভাপতি নির্বাচিত হন এবং পরের বার জাপান কনফারেন্সে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তধর্মীয় সম্প্রীতি ও সংহতি রক্ষায় মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরো ও সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো মহোদয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে WFB, WCRP, ABCP, ACRP, UNDVC, IBC, WSC সহ বিভিন্ন কনফারেন্স উপলক্ষে ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান ও তিব্বত ভ্রমণ করেন। মিস্টার দেবপ্রিয় বড়ুয়ার প্রয়াত পিতা রোহিণী রঞ্জন বড়ুয়া ও আমার প্রয়াত পিতা যোগেন্দ্রলাল বড়ুয়া আমৃত্যু নিঃস্বার্থ বন্ধু ছিলেন। দেবপ্রিয় বাবুর সামাজিক, সাংগঠনিক, আন্তর্জাতিক অর্জন অনেক। যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, গুণী, আলোকিত একজন বৌদ্ধ নেতা। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অবিচ্ছেদ্য অংশ, যার মেধা, মননে, চিন্তা, চেতনে, প্রতিপালনে শুধুই বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। সামাজিক দায়বোধ থেকে এই প্রতিভাবান আলোকিত ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস প্লাটিনাম জয়ন্তী আজীবন সম্মাননা 2023। পারিবারিকভাবেও অত্যন্ত সফল বাবু দেবপ্রিয় বড়ুয়া। তাঁর সহধর্মিণী গৌরী বড়ুয়া একজন আদর্শ শিক্ষিকা। প্রথম সন্তান উর্মি বড়ুয়া পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ থেকে MA ডিগ্রি অর্জন করেন। দ্বিতীয় সন্তান লুনা বড়ুয়া বাংলা সাহিত্যে BA অনার্স সহ MA ডিগ্রি অর্জন করেন। ছোট সন্তান শুভ্রদীপ বড়ুয়া শুভ অস্ট্রেলিয়ার সিডনি কিংস কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। তার ভাই বোনেরাও স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। দেবপ্রিয় বড়ুয়া উনি খুবই সামাজিক এবং উনি সামাজিক সংগঠন করে এবং ওনার ওই দিকের দায়িত্বটাই বেশি। উনি খুব সিরিয়াস এবং স্মার্ট, সব দিক দিয়ে উনি সব কিছুর মধ্যে খেয়াল রাখেন, আবার সবার মঙ্গল কামনা করেন, সবার যাতে সব কিছুতেই যাতে ঠিকঠাকভাবে সব কিছু হয়, ওই দিকেই ওনার দৃষ্টি বেশি, ওইদিক খেয়াল এবং দায়িত্ব বেশি। আমার এই দাম্পত্য জীবনে আমি 50 বছরে এই দাম্পত্য জীবনের আমার এই প্রস্ফুটিত বাগানে আমার 3 ছেলে মেয়ে, 2 মেয়ে, 1 সন্তান। আর ওদের নাম উর্মি, লুনা, শুভ্রদেব বড়ুয়া। আর সে বাইরে থাকে অস্ট্রেলিয়াতে। হলো যে ও আমার হাজব্যান্ড ওই দিক দিয়ে দেখাশোনা ওদেরকে করে, আমাদেরকে সবাইকে করে, সবগুলি সব মিলিয়ে ওই সমাজ সংগঠনের কাজ শেষ করে দায়িত্ব কর্তব্য পালনে করে তারপর আমাদেরটাও উনি দেখে, আমাদেরকেও খুশি করার জন্য এবং দেখার জন্য সেই চেষ্টাও উনি করে যাচ্ছেন। হালদাপাড়ে বেড়ে ওঠা তেজোদ্দীপ্ত পুরুষ দেবপ্রিয় বড়ুয়ার বর্ণাঢ্য কর্মজীবন আরো বর্ণিল হোক। তিনি দীর্ঘায়ু লাভ করুন, সমাজ সদ্ধর্মের কল্যাণের আরও কাজ করুন, এটাই আমাদের প্রার্থনা। জয়তু দীপ্যমান দেবপ্রিয়, জয়তু দীপ্যমান দেবপ্রিয়।